পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা ৮৬ 7 নম্বর অঙ্কটা সমাধান করাবো। দেখো, একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ ৭.৫ মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে ৭৮.৭৫ বর্গমিটার। এটা হচ্ছে উদ্দীপক। তারপরে ক খ কোশ্চেন দিয়েছে। ক হচ্ছে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত, তারপরে খ শ্রেণীকক্ষটির প্রস্থ ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে। আমরা সবসময় দেখি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, ক্ষেত্রফল বের করতে হয়। এখন তারা প্রস্থ আর ক্ষেত্রফল দিয়েছে, আমাদের দৈর্ঘ্য বের করতে হবে প্রথমে ক নাম্বারটা। তো কিভাবে অঙ্কটা সমাধান করব দেখো, খুবই ইজি আছে, সবাই মনোযোগ দিবা। তাহলে আমরা এখানে লিখবো আগে, এখানে এবার দেওয়া আছে, তুমি যেটাই লেখো এখানে আমরা লিখি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ দেওয়া আছে ৭.৫ মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে ৭৮.৭৫ বর্গমিটার। এখন আমাদের কি বের করতে হবে? দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে তোমরা লিখতে পারো, সূত্রটা লিখতে পারো। আমরা জানি আমরা আয়তাকার কিছু লিখলাম না, এখানে ডাইরেক্ট লিখি ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? তো আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। তো আমরা এখানে বা লিখে পক্ষান্তর করতে পারি। আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেটা বের করে ওইটা বামে রাখতে হয়, হ্যাঁ, আর ক্ষেত্রফল এদিকে নিয়ে আসবো। পক্ষান্তর করেছি আমরা। বা যেহেতু দৈর্ঘ্য বের করবো, তাহলে দৈর্ঘ্য এইভাবে রাখবো। যদি প্রস্থ বলে, আমরা প্রস্থ এখানে রাখবো। তাহলে ক্ষেত্রফল এটা থাকবে উপরে, আর প্রস্থ চলে আসবে নিচে। ওখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। এখন মান বসাও। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আছে আমাদের ৭৮.৭৫ আর প্রস্থ আছে ৭৫। এখন ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে ভাগ করি ৭.৫ ভাগ ৭৮.৭৫। তো দেখো, আমরা এখানে মনে করব দশমিক নাই, ৭৫-এর নামটা পড়ো। তাহলে ৭৫ একে ৭৫ বিয়োগ করো। ৮ থেকে ৫ বিয়োগ করলে ৩। হ্যাঁ, তো এখানে ৩ দ্বারা ভাগ যায় না। যায় না। তাহলে আমরা এখানে পরবর্তী সংখ্যা নামাতে হবে ৭। দেখো, ৭ নিলেও ভাগ যায় না। তাহলে আমরা কি করব? এখানে ০ দিয়ে আরেকটা সংখ্যা নামাবো, বা তোমরা বিয়োগ করতে পারো। এখানে বিয়োগ করি ৩৭ লেখো, তারপরে পরবর্তী সংখ্যা নামাও ৭৫। এই ৩৭৫ নাকি? এখন ৩৭৫ কতবার যাবে আমাদের? ৭৫ গুণ হচ্ছে ৫, তাহলে দেখবে ৩৭৫ হয়ে যায়। এই যে আমরা গুণ করে দেখি, ৭৫ গুণ ৫, ৫ ৫ ২৫, হাতে আছে ২, ৫ ৭ ৩৫, ২ ৩৭, এই যে ৩৭৫ কয়বার দিলে? ৫ বার। তো এখানে ২ ঘরে, এখানে আমরা দশমিক দিব কোনখানে? এখানে ১ ঘরের পরে দশমিক দিয়ে দিব। তাহলে এখানে কত হবে? ৩৭৫। তাহলে এখানে দৈর্ঘ্য কত? ১০.৫ মিটার হবে। ১০.৫ মিটার। এটাই উত্তর, ক নম্বরটা। তো তোমরা উত্তর লিখে নিবা, আমি আর এখানে উত্তর লিখলাম না। এখন আমরা খ নম্বরটা চলে যাই। দেখো, খ নম্বরে কি বলছি? শ্রেণীকক্ষটির প্রস্থ ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল করতে হবে। প্রস্থ যদি ২ মিটার আমরা বাড়াই, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখি প্রস্থ ২ মিটার বাড়ালে যোগ, আর কমালে বিয়োগ। বাড়ালে প্রস্থ হবে, তাহলে প্রস্থ আগে ছিল ৭.৫ না? ৭.৫ যোগ হচ্ছে ২, তাহলে ৯.৫
মিটার প্রস্থ। ক্ষেত্রফল কত হবে আমাদের? তাহলে দৈর্ঘ্য লেখো। দৈর্ঘ্য কত পাইছি? দৈর্ঘ্য পাইছি গেলাম 10.5 মিটার। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো খ হতে প্রাপ্ত, খ হতে, বা আগে লিখতে পারতাম আমরা উপরে খ হতে পাই, এভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়। এখন আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে হবে, বলছে ক্ষেত্রফল কত হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি না? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10.5, সূত্র আর লিখলাম না, আর প্রস্থ হচ্ছে 9.5। তাহলে এটাও মিটার, এটাও মিটার, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার। এবার আমরা গুণ করবো এখানে, দেখো 10.5 আর হচ্ছে 9.5। আমরা এখন মনে করবো দশমিক নাই, ওই হিসাবে গুণ করি। 5 5 25-এর 5 হাতে 2, 5 শূন্য শূন্য, হাতে যে 2 ছিল 2 বসে দিবা, 5 থেকে 5, এক ঘরের জন্য একটা শূন্য। 5 নং 45-এর 5 হাতে 4, 9 শূন্য শূন্য, হাতে যে 4 আছে 4 বসে দিবা, 9 একে 9। এবার যোগ করো 5 5 আর 2 7, 5 আর 4 9, 9 9। তাই এখানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘরের পর দশমিক, 99.75 বর্গ মিটার। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এখানে অ্যান্সার, তোমরা উত্তর লিখবে, আমি অ্যান্সার লিখতেছি। তো আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটা ক খ ভালো করে বুঝতে পেরেছো। এই নিয়মের একটা অঙ্ক পরীক্ষা আসতে পারে, বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বৃত্তি পরীক্ষা দিবা। হ্যাঁ, তো পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।